ওয়েলকাম টু লার্ন আইকিউ। আজকের প্রেসি রাইটিংটিতে যাওয়ার আগে একটি ইনফরমেশন দিই। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে এইরকম যদি তোমাদের ছক্কাটা কাগজ থাকে, দেখো অনেক সময় অনেক এক্সামেই, হ্যাঁ, এরকম ছক্কাটা কাগজ থাকে। তাই বলে যে পিএসসি তে থাকবে তা না, পিএসসি ক্লার্কশিপে কিন্তু এরকম ছক্কাটা কাগজ থাকে না, ফাঁকা থাকে। ঠিক আছে, তো ওরা চেঞ্জও করে দিতে পারে, হ্যাঁ। তো এইটা ডিপেন্ড করছে, ঠিক আছে, যে এরকম থাকবে কি থাকবে না, এরকম বিষয়গুলো থাকে। বা তোমরা বাড়িতে এরকম ছক্কাটা এতে কেন প্র্যাকটিস করতে পারবে, তোমাদের লেখাটা বেশি ঝরঝরে এবং ক্লিন হবে। দেখো প্র্যাকটিস তো করতে হবে, তোমরা তো পরীক্ষায় এত হাজার ছেলে ডেকেছে, এখানে তো তোমাদের সিলেকশন পাওয়াটা আসল কথা। আর প্রেসিতে নম্বরটা তোমাদের ভালো না এলে কিন্তু স্কোর কমে যাবে। ঠিক আছে, কম্পিটিশন কোন লেভেলে হতে চলেছে এটা কিন্তু কেউ জানে না। তোমরা অনেকে বলছো যে আমি এখানে টাইটেল লিখতে নিষেধ করেছি, টাইটেল এই শব্দটা লিখতে নিষেধ করেছি। দেখো এই শব্দটা লেখার তো দরকার নেই, এটা তোমাদেরকে বোঝানোর জন্য বলেছি। হ্যাঁ, যদি ফাঁকা খাতা থাকে, এই সাবজেক্ট মানে কি, সাবজেক্ট মানে হচ্ছে তোমাদেরকে যে প্রেসিটা রাইটিং, এই যে প্রেসির যে টপিক, হ্যাঁ, তোমাদেরকে যেরকম একটা ডেসক্রিপটিভ যে এই যে এইটাকে আমি সাবজেক্ট বলেছি। ঠিক আছে, এই প্রেসিড টপিকটা, আর মার্ক তোমাদেরকে হয়তো একটা মার্ক দিয়ে দিল 15 বা 20, সেটাই এরকম একটা মেনশন থাকবে। এটার জাস্ট একটা ডেমো আমি রেডি করেছি এটা। তো এই টাইটেলটা মানে যে এখানে টাইটেল লেখার দরকার নেই, এখানে তুমি টাইটেল লিখবে, এটাই আমি বোঝাতে চেয়েছি। যদি এরকম ছক ছক থাকে, যতগুলো ওয়ার্ডের থাকুক, যাই থাকুক না কেন, সবসময় চেষ্টা করবে প্রথমে যতগুলো ছক আছে এর মধ্যে টাইটেলটাকে কমপ্লিট করতে। ঠিক আছে, এই প্রথমে, দ্বিতীয় লাইনে নামবে না। তাহলে ধরো টাইটেল যদি যেটা হয়, এখান থেকে যদি তুমি শুরু করো, এখান থেকেই শুরু করবে। হ্যাঁ, ধরো এটা এখান থেকেই তুমি ধরো টাইটেল শুরু করলে, তাহলে এই লাইনটার আমি নিচে দেখাচ্ছি। ঠিক আছে, এখানে যদি কিছু একটা লিখো, হ্যাঁ, যে আহ, যে এই যে টপিকের, হ্যাঁ, যে হোয়াট চ্যারিটি মিনস, তাহলে এইখানে তুমি এখানে এরকম ভাবে লিখলে হোয়াট চ্যারিটি মিনস। এবার দেখো এই তিনটে কিন্তু এই বাম দিক থেকে হচ্ছে, এখানে দেখবে তোমাদের গুণে দেখবে শেষ হয়ে যাবে। তাহলে এরকম হলে তোমরা এইখান থেকে লিখবে হট চ্যারিটি মিনস, তাহলে কি একটা মিডল পজিশনে হবে, দেখতে ভালো লাগবে, তাহলে টাইটেল হিসাবে। এটা তোমাদেরকে ওখানে একটু ভেবেচিন্তে করতে হবে। ম্যাক্সিমামই তোমাদের এরকম ছক্কাটা কাগজ থাকবে না, কোনো টেনশন নেওয়ার কিচ্ছু নেই। যদি ফাঁকা কাগজ থাকে, কোনো টাইটেল মাইটেল লেখার দরকার নেই, জাস্ট টাইটেলের টপিকটা লিখবে। এই যে হট চ্যারিটি মিনস, এই জিনিসটা তোমরা এখানে উপরে মিডল পজিশনে লিখবে। তারপরে তোমাদের প্রেসি রাইটিং শুরু করবে। আর যদি এরকম ছক্কাটা থাকে, ধরো হটের পর ধরো একটা একটা পেশি লিখছি, ধরো এখানে ধরো দিস ইজ, এখানে আলাদা হলো। ঠিক আছে, তারপরে যদি একটা কমা আসে, তাহলে কমাটা এর সঙ্গে থাকলে এখানে আলাদা করে, এখানে কমা না কিন্তু, ওই শব্দটার পরে কমা বা কোনো সেমিকলন বা কোনো হাইফেন, সমস্ত কিছুটাই কিন্তু ওই ওয়ার্ডটার পরে লিখবে, পরের ওয়ার্ডের প্রথম থেকে শুরু করবে না। তাহলে বুঝতে পারলে, তোমাদের এটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো বিষয় নেই। তোমরা সাধারণত ম্যাক্সিমামই এই সাদা খাতায় পাবে, সেখানেই তোমরা লিখবে মিডল পজিশনে টাইটেল লিখবে। ঠিক আছে, টাইটেলের টপিকটা লিখবে, টাইটেল বলে লেখার বা শিরোনাম বলে লেখার দরকার নেই, টাইটেলের টপিক। বোঝা গেল নিশ্চয়ই? তো দেখো আজকের এই যে বিষয়টি, আমি প্রত্যেকটা বিষয় যেগুলো পরীক্ষায় আসতে পারে, মানে এটাই কমন আসবে সেটা তো ব্যাপার না, কিন্তু আমি ইম্পর্টেন্ট জায়গা থেকে নিয়ে আসছি। তো এগুলো কেন আমি তোমাদেরকে বলছি যে এই এরকম প্যাটার্নে কিন্তু পরীক্ষায় দেয়, এই যে শিক্ষা নিয়ে, চ্যারিটি নিয়ে বিষয়গুলো, তারপরে কোনো উক্তি নিয়ে, এই সমস্ত জিনিসগুলোকে নিয়েই কিন্তু তোমাদেরকে দেয়। তো এগুলো একটু ভাববার বিষয়, আত্মজীবনী থাকে, মনীষীদের জীবনী থাকে। তো দেখো, চ্যারিটি ইজ এ ইউনিভার্সাল ডিউটি হুইচ ইজ ইন এভরি ম্যানস পাওয়ার সামটাইম টু প্র্যাকটিস। এখানে প্র্যাকটিসটা তো ভাব জানোই। ব্যাস। আর এখানের এটার মিনিং হচ্ছে চ্যারিটি মানে দানশীল, দানশীলতা একটি সার্বজনীন কর্তব্য। ঠিক আছে, সার্বজনীন কর্তব্য যা প্রত্যেক মানুষের মাঝে পালন করার কি ক্ষমতা রাখে, মানে সবাই কি করতে পারে, দান করতে পারে। তাহলে আমরা চ্যারিটি থেকে গোল করছি। ইউনিভার্সাল ডিউটি মানে প্রত্যেকের একটি কর্তব্য, যেটা সব মানুষেরই পাওয়ার আছে, সবাই দান করতে পারে। তাহলে কিভাবে দান করতে পারে? ফর এভরি ডিগ্রি অফ অ্যাসিস্ট্যান্স গিভেন টু অ্যানাদার ম্যান আপন প্রপার মোটিভস ইজ অ্যান অ্যাক্ট অফ চ্যারিটি।
মানে সঠিক উদ্দেশ্যে অন্য কাউকে যে পরিমাণ সাহায্য করা হয় সেটাই হচ্ছে দানশীলতার কাজ। মানে মানে কোনো একটা উদ্দেশ্য নিয়ে কোনো একটা মোটিভ নিয়ে এই যে দানশীলতার কাজ সঠিক উদ্দেশ্য নিয়ে মানে যে কোনো মানুষের উপর কোনো কাজ বা হেল্প করা হয় সেটাই কিন্তু চ্যারিটি। And there is scarcely any man that cannot benefit his neighbor on some occasion or other. এই scarcely মানে হচ্ছে সবে মাত্র, জাস্ট, হ্যাঁ। তাহলে এটা কি বোঝানো হচ্ছে? এবং খুব কমই এমন মানুষ আছে যে তার প্রতিবেশীর কোনো না কোনো উপকার করতে পারে না। মানে দেয়ার ইজ মানে সবে মাত্র বা মানে মানে কিছু জিনিস বোঝানো হয়েছে, হ্যাঁ। কিছু মানে কিছু এমন মানুষ আছে যারা প্রতিবেশীর কোনো উপকারই করতে পারে না, ঠিক আছে। হি দ্যাট ক্যান নট রিলিভ দ্য পুয়ার মে ইনস্ট্রাক্ট দ্য ইগনোরেন্ট। মানে যে দরিদ্র সাহায্য করতে পারে না সে অজ্ঞদের, মানে কেউ যদি দরিদ্রের সাহায্য করতে না পারে সে অজ্ঞদের মানে মানে নির্দেশ দিতে পারে, জ্ঞান দিতে পারে। কেউ যদি আমি মানে আহ, কোনো কিছু আমি টাকা পয়সা দিয়ে সাহায্য না করতে পারি, ডোনেট না করতে পারি, তাহলে কি মোরাল সাপোর্টটাও তো করবো, বা কোনো জ্ঞান মানে যাকে যে জানে না কিছু তাকে কি করব? পুয়ার মে ইনস্ট্রাক্ট দ্য ইগনোরেন্ট মানে কি, তাকে জ্ঞান দেবো, জ্ঞান শেখাবো, শিক্ষা যেটা বলে। আদার মে পারফর্ম দ্য ডিউটি অফ চ্যারিটি বাই রিকমেন্ডিং দ্য পিটিশন হুইচ দে ক্যান নট গ্যান্ট। মানে ধরো অন্যরা সেই আবেদনগুলি সুপারিশগুলি দানশীলতার দায়িত্ব পালন করতে পারে না এবং তা দিতেও পারে না। মানে কিছু কিছু মানুষ আছে যে তারা সেটাও পারে না, মানে ডোনেশনও করতে পারে না, কিছুই পারে না, টাকা পয়সাও দিতে পারে না, কৃপণ ব্যক্তি। তারা কি করে, মানে শিক্ষাটাকেও ছড়ায় না, মানে জ্ঞানটাও দিতে পারে না, মানে এতটাই কৃপণ। দ্য উইডো দ্যাট শ্যাল গিভ হার মাইট টু দ্য ট্রেজারি, মাইট মানে কি একদম অল্প, হ্যাঁ। ট্রেজারি মানে তার কোষাগার থেকে একটা বিধবা, বিধবা মানে কি এখানে বোঝানো হয়েছে যার স্বামী নেই, মানে কি তার ইকোনমিক্যালি কন্ডিশন উইক। তাহলে এখানে বিধবাকে মানে গরিব অর্থে ব্যবহার করা হয়েছে, মানে বিধবা এখানে কি দ্য উইডো, দ্য উইডো মানে কি এখানে অসহায় অর্থে ব্যবহার করা হয়েছে। তো মহিলার স্বামী ছাড়া মানে তো অসহায় হিসেবে ব্যবহার করা, মানে এই টার্ম এখানে ব্যবহার করা হয়েছে। দ্যাট শ্যাল গিভ হার মাইট টু দ্য ট্রেজারি, দ্য পুয়ার ম্যান দ্যাট শ্যাল ব্রিং টু দ্য থ্রাস্টি এ কাপ অফ ওয়াটার শ্যাল নট লুজ দেয়ার রিওয়ার্ড। মানে যে দরিদ্র ব্যক্তি এক গ্লাস জল খাওয়ালো, তৃষ্ণার্তদের সাহায্য করলো, সেটাও কিন্তু তার মূল্য পাবে, কোনো না কোনো ভাবে সেই কিন্তু মূল্যটা পাবে। আমরা যেভাবেই আমাদের গডকে বিলিভ করি না কেন, সেই মাইথোলজি থেকে হোক বা সামাজিক দিক থেকে হোক, সে কিন্তু তার মোরাল ভ্যালু বা রিওয়ার্ডটা পাবে। তাহলে এই যে পুরোটা পড়ার পর মিনিমাম ২ থেকে ৩ বার, তোমাদের সময় কম, মিনিমাম ২ থেকে ৩টা এই কটা লাইন পড়াই যায়। পড়ার পর বারবার নিজেকে কোশ্চেন করবো কি বোঝাতে চেয়েছে, কি বোঝাতে চেয়েছে, চ্যারিটির ব্যাপারে বোঝাতে চেয়েছে যে চ্যারিটি কি জিনিস, হ্যাঁ, কারা কারা করতে পারবে, এইসব বিষয়গুলো চ্যারিটির মোরাল ওয়ার্ডটা এখানে বলেছে, মোরাল ভ্যালু। তাহলে দেখো এখানে চ্যারিটি, এখানে যে হেডিংটা তো আগেই দেখেছো, হট চ্যারিটি মিনস, মানে আসল চ্যারিটির মানে কি এটাই। চ্যারিটি ইজ এ ডিউটি এভরিওয়ান ক্যান পারফর্ম, any any sincere help, whether given teaching or supporting others, is an act of charity। এই যে আগে এখানে এতগুলো বিষয় লেখা হয়েছে, তাহলে এখানে কি তুমি কিছু ডোনেটও করতে পারো, টিচিং বা সাপোর্টিংও করতে পারো। সাপোর্টিং মানে মোরাল ভ্যালু, হ্যাঁ, কেউ খুব বিধ্বস্ত আছে, কারোর কোনো ফাইন্যান্সিয়াল ইস্যু হয়েছে বা কোনো পরিবার পরিজন হারিয়েছে, তাকে আমি সাপোর্ট করলাম, মোরাল ভ্যালু, বা কোনো নৈতিকতা শেখালাম, সেই জিনিসটাও কিন্তু একটা চ্যারিটি, is an act of charity, হ্যাঁ। Even those with little can offer small service that still have great value। মানে এই যে এতগুলো, এটা তো জাস্ট একটা উদাহরণ দিয়েছে, মানে কি এ এতটাই পুয়ার বা ক্ষুদ্র ব্যক্তি বা দরিদ্র ব্যক্তিও কিন্তু মানে কিছু অল্প কিছুর মধ্যে তার চ্যারিটি মানে দাতব্যের কাজ করতে পারে, যেটার ভ্যালু অনেক, এটাই বোঝানো হয়েছে, গ্রেট ভ্যালু, এটার ভ্যালু অনেক। তাহলে এইভাবে তোমরা নিজের মতো করে বেশি প্র্যাকটিস করো। তোমাদের সামনে সময় কম, আমি রেগুলার ভিডিও নিয়ে আসছি, হ্যাঁ। আমার সময়টা কম, কাজের প্রেসারে ভিডিও আনতে দেরি হয়, তো আমি চেষ্টা করছি খুব বেশি করে ভিডিও আনার। তোমরা প্লিজ প্র্যাকটিস করো, সব ভিডিওগুলো দেখো, আমার চ্যানেলে আরো ডেসক্রিপটিভ রাইটিং এ অনেক ভিডিও আছে, সেগুলোও দেখো। আশা করি তোমরা উপকৃত হবেই হবে, ঠিক আছে। তো এটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো। তোমরা ভিডিওটা শুধু দেখে বেরিয়ে যেও না, এবং অবশ্যই একটি লাইক করো। দেখো এইগুলোই আমাকে নেক্সট কাজের অনুপ্রেরণা দেবে, ঠিক আছে। থ্যাংক ইউ।